সাল 2019 আসা মুভি গডজিলা কিং অফ দ্য মনস্টার মুভিকে মানুষেরা আজও এটির জন্যই মনে রেখেছে, কারণ গডজিলা ওই মুভির মধ্যে খুবই শক্তিশালী কিং গিদোরাকে হারিয়ে দিতে পেরেছিল এবং কিং গিদোরাকে হারানোর জন্য গডজিলাকে কিং অফ দ্য মনস্টার বলা হয়। কিং গিদোরা, যাকে আসলে মনস্টার জিরো বলা হয়, তার সাথে লড়াই করে জেতা কোন রকম সহজসাধ্য কাজ ছিল না। এমনকি গডজিলা যদি নিজের বার্নিং ফর্মে না আসতো, তখন গডজিলার সাথে সাথে পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যানিং কিং গিদোরা বানিয়ে নিয়েছিল। কিন্তু এখন সবকিছুই অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ গডজিলা এই সময়ের মধ্যে বার্নিং ফর্মে তো নেই, কিন্তু সে আগের থেকে অনেকটাই ইভলভ হয়ে গিয়েছে। এবং গডজিলা কেন ইভলভ হয়েছিল সেটিকে আপনারা আমার গডজিলা ভার্সেস জোজালা হালাবার ভিডিওটিকে দেখলেই বুঝতে পেরে যাবেন। কিন্তু আগের ব্লু গডজিলাকে কিং গিদোরা প্রথম লড়াইয়ের মধ্যে হারিয়ে দিতে পারলেও কিন্তু এখন আপগ্রেড হয়ে যাওয়া পিঙ্ক গডজিলার মধ্যে এতটাই বড় বড় পরিবর্তন এসে গিয়েছে, যেগুলো আসলে কিং গিদোরার উপরেও ভারী পড়তে পারে। নাকি গডজিলা এখনো পর্যন্ত অতটা পাওয়ারফুল হয়নি যে আসলে কিং গিদোরাকে এখনো হারাতে পারবে। বন্ধুরা, এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইকও করবেন। বন্ধুরা, সবথেকে প্রথমে আসা যাক গডজিলার কাছে। আমরা সবাই জানি যে গডজিলাকে আসলে মারার চেষ্টা সমস্ত প্রকার টাইটানই করেছিল, কিন্তু গডজিলা অন্যান্য টাইটানদের সাথে লড়াই করার জন্য নিজেকে আরো বেশি মনে শক্তিশালী করতে থাকে এবং ভবিষ্যতের মধ্যে হয়তো এই কাহিনীটি চলতে থাকবে। কারণ আমরা সবাই জানি যে গডজিলা যখন একটি ডাইনোসরের প্রজাতি ছিল, তখন রেগে যাওয়া মা প্রকৃতিও উল্কাপিণ্ড রূপে পৃথিবীর উপরে এসে পড়ে। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের সময় গডজিলা মারা যাওয়ার জায়গায় সে ওই অবস্থার মধ্যে জানতে পেরে যায় সে সমুদ্রের ভেতরেও অনেক বছর ধরে বেঁচে থাকতে পারবে এবং সে নিজের এনার্জি হিসাবে জিওথার্মাল এনার্জিকে অ্যাবজর্ব করতে থাকে। এই জন্যই গডজিলা ধীরে ধীরে এতটাই মিউটেন্ট হতে থাকে যে যার ফলে সে এখনো সময়ে হাজার হাজার বছর ধরেও পৃথিবীর মধ্যে বেঁচে রয়েছে। সবকিছু প্রায় ঠিকই চলছিল, তখনই পৃথিবীর মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে থাকে। স্থলভাগের মধ্যে থাকা অনেক জীবী আসলে মারা গেলেও পৃথিবীর মধ্যে আসলে এমন একটি জীবের উৎপত্তি হয়ে গিয়েছিল যে আসলে ভবিষ্যতের মধ্যে পৃথিবীর জন্য সব থেকে বড় বিপদ হতে চলেছিল। দুটো পা থাকা ওই সাধারণ জীবটি আসলে আর কেউ নয়, বরং মানুষ ছিল, যারা আসলে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য পারমাণবিক বোমার বিস্ফোরণকে লাগাস দ্বীপের মধ্যে করতে থাকে এবং এর ফলে সমুদ্রের মধ্যে থাকা বেশিরভাগ জীবী মারা যায় এবং ওই জায়গার মধ্যে গডজিলা সোরাসও বসবাস করত। কিন্তু এই রেডিয়েশনটি গডজিলা সোরাসকে মারার জায়গায় তাকে আসলে এমন অদ্ভুত ধরনের শক্তি দিয়ে দেয়, যার ফলে সে ডাইনোসরের প্রজাতি থেকে মনস্টারে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ গডজিলা এই জায়গার মধ্যে মারা যাওয়ার জায়গায় শক্তি পেয়ে যায়। এমনকি কিং গিদোরার মতো মনস্টারও একে প্রায় মেরেই দিয়েছিল, কিন্তু এরপরও গডজিলা মৃত্যুর থেকে বেঁচে ফেরত চলে আসে। এমনকি মর্টাল লাইভ এনার্জি এবং অ্যাটমিক রেডিয়েশনের জন্য গডজিলা নিজের আরেকটি নতুন রূপকেই পেয়ে যায়, যাকে আসলে ফায়ার গডজিলা অথবা বার্নিং গডজিলাও বলা হয়। কিন্তু গডজিলার এভলিউশন এবং মৃত্যুর চক্রান্ত গডজিলাকে এখনো পর্যন্ত ছাড়েনি, কারণ মেকা গডজিলা নামক মেশিন একে মারার খুব চেষ্টা করতে থাকে। কিন্তু গডজিলা আসলে মারা যাওয়ার জায়গায় আরো বেশি মনে পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং এখনই এই এভলিউটেড গডজিলাকে পিঙ্ক গডজিলা বলা হয়। কিন্তু গডজিলা শুধুমাত্র নিজের কালারকেই পরিবর্তন করেনি, বরং তার এখনের পার আগের থেকে 20 গুণ বেশি হয়ে গিয়েছে। কিন্তু গডজিলা আসলে এতটা পরিমাণে শক্তিশালী হওয়ার জন্য সে সব থেকে প্রথমে নিউক্লিয়ার প্ল্যান্টের এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়েছিল এবং এরপরে সে টাইটান টিয়ামথকে মেরে দিয়ে তার সমস্ত পার এবং ডিএনএ কেও সে অ্যাবজর্ব করে নেয় এবং এরপরে সে পৃথিবীর এমন এক জায়গার মধ্যে হাইবারনেশনের জন্য চলে যায়, যে জায়গার মধ্যে আসলে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণে সোলার রেডিয়েশন ছিল এবং এতটা বেশি পরিমাণে এনার্জিকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য গডজিলা এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল। কিন্তু সে আগের থেকে অনেকটাই শক্তিশালী হওয়ার সাথে সাথে তার উচ্চতা এবং ডরসেল প্লেট গুলো আকারের মধ্যে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, যাতে সে বেশিক্ষণ ধরে এনার্জিকে ব্যবহার করতে পারে। পিঙ্ক গডজিলা আসলে পুরোপুরি ভাবেই এনার্জিতে ওভারলোড রয়েছে, এই জন্যই গডজিলার চোখ এবং বাকি সমস্ত অঞ্চলগুলো থেকে অনেকটাই বেশি পরিমাণে রেডিয়েশন বাইরে বের হয়। কিন্তু গডজিলার বার্নিং স্টেজের মধ্যে মর্টাল লাইফ এনার্জির জন্য গডজিলার শরীর দিয়ে যতটা বেশি পরিমাণে রেডিয়েশন বাইরে বার হচ্ছিল, ততটা পরিমাণে রেডিয়েশন পিঙ্ক গডজিলা নিজের শরীর থেকে বাইর না করলে কিন্তু পিঙ্ক গডজিলা আসলে বার্নিং গডজিলার থেকেও অনেকটাই শক্তিশালী ছিল। সে আগের থেকেও অনেকটাই বেশি পরিমাণে এজাইল এবং ফাস্ট হয়ে গিয়েছিল, যেখানে গডজিলা নিজের বার্নিং ফর্মকে অতটা বেশিক্ষণ ধরে রাখতে পারতো না, কিন্তু গডজিলা পিঙ্ক গডজিলার ফর্মে আরো বেশিক্ষণ ধরেই থাকতে পারতো। এমনকি পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ ব্লু গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে অনেকটাই শক্তিশালী হতো। বন্ধুরা, এবার আসা যাক মনস্টার জিরো কিং গিদোরার কাছে। কিং গিদোরার আসলে অরিজিন এবং তার বয়সের সম্বন্ধে আমাদেরকে কিছুই মনস্টার ভার্সের মধ্যে বলা হয়নি, কিন্তু আমরা জানি যে কিং গিদোরা একটি এক্সট্রা টেরিটোরিয়াল প্রজাতি, যে মহাকাশের অন্য গ্রহ থেকে পৃথিবী
পৃথিবীর মধ্যে এসেছিল। কিং গিদোরা আসলে পৃথিবীর মধ্যে রাজ করতে চেয়েছিল। এই কারণে কিং গিদোরাকে আগে থেকে পৃথিবীর মধ্যে থাকা অনেকগুলো টাইটানদের সাথে লড়াই করতে হয়েছিল। এবং যেহেতু লক্ষ বছর আগে টাইটান সিমু পৃথিবীর মধ্যে বসবাস করত, এই কারণে অতীতের মধ্যে টাইটান সিমুর সাথে কিং গিদোরার লড়াই হয়েছিল। এবং এই দুটো মনস্টারদের মধ্যে হওয়া লড়াইয়ের মধ্যে টাইটান সিমু কিং গিদোরাকেই বরফে জমিয়ে দিয়েছিল। এবং এই কারণে পুরো পৃথিবীর মধ্যেই আইস এজ এসে গিয়েছিল। এবং টাইটান সিমুর সাথে লড়াই করা কোন প্রকার মনস্টারই আসলে কোন সাধারণ মনস্টার হয়ে থাকে না। এই জন্য কিং গিদোরার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জানা যাক। কিং গিদোরা আসলে 1,40,000 টন ভারী একটি মনস্টার, যে আসলে অনেক মনস্টারকে অতি সহজেই মেরে দিতেও পারে। ভারী হওয়ার সাথে সাথে কিং গিদোরা ব্যাটেলের মধ্যেও অনেকটাই আগিয়ে রয়েছে। এই জন্য এর ফিজিক্যাল স্ট্রেংথের অনুমান আপনারা এখান থেকেই করতে পারবেন। যখন কিং গিদোরা গডজিলাকে টক্কর মেরেছিল তখন একটি শকওয়েভ তৈরি হয়ে গিয়েছিল। কিং গিদোরা আসলে নিজের শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথকে ব্যবহার করে রোডের মনস্টারকে মেরে দিতে সক্ষম হয়ে গিয়েছিল। এমনকি এর দুটো ডানাও এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে যার সাহায্যে সে বড় বড় বিল্ডিং কেও অতি সহজেই ধ্বংস করে দিতেও পারে। কিং গিদোরার ডানাগুলো এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে আসলে লক্ষ টন ভারী হওয়া গডজিলার ওজনকেও সহ্য করে নিয়েছিল। আসলে কিং গিদোরা যতটা বেশি পরিমাণে স্ট্রং হয়ে থাকে সে ততটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে। কারণ কিং গিদোরা নিজের সামনে আসতে থাকা মিসাইলের অ্যাটাক গুলোকেও নিজের ডানার সাহায্যেই আটকে নিয়েছিল। সে আসলে গডজিলার অনেকগুলোই অ্যাটাককে অতি সহজেই সহ্য করে নিচ্ছিল। এসব ছাড়াও গডজিলার অ্যাটমিক ব্রেথেরও কোন রকম প্রভাব পড়ছিল না কিং গিদোরার উপরে, যেখানে অক্সিজেন ডেস্ট্রয়ার গডজিলাকে প্রায় মেরেই দিয়েছিল। কিন্তু এই অ্যাটাকের প্রভাবে কিং গিদোরার কিছুই হয়নি, কারণ কিং গিদোরা একটি স্পেস মনস্টার ছিল যে আসলে মহাকাশের মধ্যে খুব সহজেই যাতায়াত করতে পারত এবং সে আসলে অক্সিজেনকে ছাড়াও বেঁচে থাকতে পারত। কিং গিদোরা আসলে হিলিং ফ্যাক্টরও অনেকটাই সুপিরিয়র ছিল, কারণ কিং গিদোরার মাথা কেটে যাওয়ার পরেও তার আবার নতুন মাথা গজিয়ে উঠেছিল। এবং কিং গিদোরার সব থেকে পাওয়ারফুল অ্যাটাকের নাম হলো গ্র্যাভিটি বিম, যেটি আসলে গডজিলার অ্যাটমিক ব্রেথের মতোই শক্তিশালী হয়ে থাকে। সে এই অ্যাটাকের সাহায্যেই গডজিলাকে অনেকটাই পিছিয়ে ফেলিয়ে দিয়েছিল। এমনকি সে এই অ্যাটাককে ব্যবহার করে বড় বড় ইমারতকেও ধ্বংস করে দিয়েছিল। এবং এই অ্যাটাকটির সাহায্যে কিং গিদোরা মর্তাকে মেরে দিয়েছিল। কিং গিদোরার মধ্যে একটি স্পেশাল পাওয়ার হলো এই যে সে অন্যান্য মনস্টারদের কাছ থেকে পাওয়ারকে অ্যাবজর্ব করতে পারে। যেমন ভাবে সে গডজিলার কাছ থেকে নিউক্লিয়ার এনার্জিকে অ্যাবজর্ব করতে শিখে গিয়েছিল। এসব ছাড়াও কিং গিদোরা নিজের বড় বড় ডানার সাহায্যে ইলেকট্রিক পালসকেও প্রডিউস করতে পারত। এবং কিং গিদোরা আগ্নেয়গিরি লাভা থেকেও রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারত এবং এই রেডিয়েশনের জন্য সে নিজেকে হিল করতে পারত। এবং কিং গিদোরা নিজের আশেপাশে থাকা পুরো আবহাওয়াকেও নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তন করতেও পারত। এই জন্য যখন কিং গিদোরা বরফ থেকে মুক্ত হয়ে গিয়েছিল তখন থেকে সে বড় বড় ঝড়কে উৎপন্ন করতে থাকে এবং এর জন্য আসলে বড় বড় ঘূর্ণিঝড় উৎপন্ন হচ্ছিল। কিং গিদোরার কাছে আসলে যেমন ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, তেমন পাওয়ার এবং এবিলিটি মনস্টার ভার্স কিং গডজিলার কাছেও নেই। এবং গডজিলার সাথে কিং গিদোরার লড়াই শুধুমাত্র একবার নয় বরং অনেকবারই হয়েছিল, যেখানে নর্মাল গডজিলাও কিং গিদোরাকে সমুদ্রের মধ্যে নিয়ে এসে তাকে মারার প্ল্যানিং বানিয়ে নিয়েছিল। কিন্তু এই জায়গার মধ্যে মানুষেরা না জেনে বুঝেই একটি ভুল কাজ করে ফেলে। আসলে নর্মাল গডজিলা কিং গিদোরার মতো অতটা পাওয়ারফুল না হলেও কিন্তু গডজিলার বুদ্ধি কিং গিদোরার থেকে অনেকটাই বেশি ছিল। কিন্তু এখনের সময় গডজিলা আগের থেকে 20 গুণ পাওয়ারফুল হয়ে গিয়েছে। এই জন্য 2019-এর কিং গিদোরাকে হারাতে কিং গডজিলার অতটা বেশি পরিমাণে সমস্যা হবে না। কিন্তু এই লড়াইটি আসলে অনেকক্ষণ ধরে চলতে থাকবে। কিন্তু কিং গডজিলার অ্যাটমিক ব্রেথকে সহ্য করা কিং গিদোরার জন্য একটি কষ্টকর কাজ হয়ে দাঁড়াবে। এই জন্যই বন্ধুরা আমার মতে কিং গডজিলা ভার্সেস কিং গিদোরার এই লড়াইকে কিং গডজিলাই জিতবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।